হাই গাইস, আজকে আপনাদের এইচডিএফএক্সের এবং এইচডি স্টার এফএক্সের সম্পর্কে কিছু নতুন আপডেট দেব। তাই ভিডিওটাকে মন দিয়ে শুনবেন, কারণ আপনারা হয়তো কিছু জিনিস শুনে নিয়েছেন, কিন্তু এই জিনিসটা কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটাকে মন দিয়ে শুনুন। যারা র্যাঙ্ক অ্যাচিভ করে নিয়েছে তাদের জন্য বিশেষ করে এই জিনিসটা, যাদের র্যাঙ্ক অ্যাচিভ হয়ে গিয়েছে এই জানুয়ারি মাসের মধ্যে, মানে স্টার, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ডায়মন্ড, ক্রোম ডায়মন্ড, মাস্টার ব্লিস্টার, রয়্যাল, এই যে র্যাঙ্কের কথা আমি বললাম, এই র্যাঙ্কগুলো যাদের অ্যাচিভ হয়ে গিয়েছে তাদের র্যাঙ্কের স্যালারিটা এই জানুয়ারি মাসের মধ্যে একবার তাদের নিজের ওয়ালেটের মধ্যে ডিপোজিট করতে হবে। মানে তাদের যেই আইডির মধ্যে র্যাঙ্কটা তারা অ্যাচিভ করেছে সেই আইডির মধ্যে তাদের ওই র্যাঙ্কের যে স্যালারিটা হয় তাদেরকে একবার ডিপোজিট করতে হবে। সেটা ডায়মন্ডে হোক না কেন, কিংবা রয়্যালে হোক না কেন, কিংবা গোল্ড, সিলভার, যে কোনো র্যাঙ্কের ওপরে হোক না কেন, তাদেরকে একবার ওই স্যালারি যে তারা পেয়েছে তাদেরকে ওই স্যালারিটা তাদের নিজের আইডিতে একবার ডিপোজিট করতে হবে। কিন্তু এখানে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিওটাকে মন দিয়ে আরেকটু শুনবেন। যারা এই ডিপোজিটটা করবে না, তারা সেই মাসটা যখন শেষ হবে, মানে ধরে নিন আপনি জানুয়ারি মাসে স্যালারিটা পেয়েছেন, আপনার ওই স্যালারিটা ডিপোজিট আপনি করতে চান না এবং করেননি, তাহলে ভেবে নেবেন ফেব্রুয়ারি মাস যখন স্টার্টিং হবে, তাহলে আপনাদের জানুয়ারি মাসের স্যালারিটা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু আর দেবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। এবং এর সম্পর্কে আরও ডিটেলসে আপনারা যদি জানতে চান, আপনাদের যে আপলাইন রয়েছে তার সঙ্গে একটু জেনে নেবেন, কারণ এই জিনিসটা পুরোপুরি কনফার্ম হয়ে গিয়েছে। যাদের এই র্যাঙ্কগুলো অ্যাচিভ রয়েছে তারা যদি একবার তাদের নিজের পাওয়া স্যালারিটাকে যদি তাদের আইডিতে যদি না ডিপোজিট করে, তাহলে তাদের নেক্সট মান্থে স্যালারি দেওয়া হবে না। এইচডি স্টার এফএক্সের মধ্যে নতুন একটা আপডেট, যেটা জানুয়ারি মাস থেকে সবাইকার জন্য নতুন নিয়ম। কারণ আপনারা জানেন এইচডি স্টার এফএক্সের মধ্যে এই জানুয়ারি মাসে অনেকে র্যাঙ্ক অ্যাচিভ করেছে, তাই তাদের জন্য বিশেষ করে, প্লাস যারা ডায়মন্ডে রয়েছে তাদের জন্য এই নিয়মটা বিশেষ করে ফলো করে চলছে। হাই গাইস, এবার আপনাদের বলবো অ্যাকচুয়ালি এই প্রিন্সিপাল উইথড্রলের সম্পর্কে কি প্রবলেমটা চলছে এবং প্রফিট শেয়ারিংয়ে উইথড্রলের কি প্রবলেমটা চলছে এবং এর নতুন আপডেটটা কি। দেখুন, প্রফিট শেয়ারিংয়ের মধ্যে যে প্রবলেমটা চলছে সেই প্রবলেমটা কি আপনারা জানেন। প্রফিট শেয়ারিং আপনারা যখন উইথড্রল করছেন সেখানে অলরেডি মেনশন করা রয়েছে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, মানে এই 3 দিনের মধ্যে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্সটাকে উইথড্রল করার জন্য আপনাদের অ্যাপিল করতে হবে। কিন্তু আপনাদের 10 তারিখের মধ্যে ওই অ্যামাউন্টটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু মাথায় রাখবেন এখানে অলরেডি মেনশন করা হয়েছে এই 10 তারিখ থেকে 15 তারিখ। তাই এই প্রফিট শেয়ারিংয়ের উইথড্রলের জন্য লাস্ট ডেটটা হলো 15 তারিখ পর্যন্ত। তাই অনেকে হয়তো দেখেছে এই জিনিসটা কিন্তু অতটা খেয়াল করেনি। তাই আপনারা যখন আপনাদের প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্সটাকে উইথড্রল করতে যাচ্ছেন সেখানে একটু নজর দেবেন। আপনাদের অলরেডি মেনশন করা আছে যে 1 থেকে 3 তারিখের মধ্যে আপনাদের উইথড্রলের জন্য রিকোয়েস্টটা পাঠাতে হবে এবং 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে, যেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের এইচডিএফএক্স গ্লোবালের অ্যাকাউন্টটা লিঙ্ক করা হয়েছে। তাই এই জিনিসটা অনেকের মনে প্রশ্ন থাকে, যদি তাদের প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্সটা না আসে তাহলে তারা কি করবে। মাথায় রাখবেন আপনাদের লাস্ট ডেট হলো 15 তারিখ, তাই 15 তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করবেন। এরপরে আপনাদের বলবো অ্যাকচুয়ালি প্রিন্সিপাল উইথড্রলের কী প্রবলেমটা চলছে। কারণ আপনারা হয়তো জানেন অনেকে প্রিন্সিপাল উইথড্রল করার জন্য দিয়েছে, কারো প্রিন্সিপাল উইথড্রল কমপ্লিট হয়েছে উইথড্রলটা 6 দিনের মধ্যে, কারো 7 দিন, কারো 15 দিনের বেশি হয়ে গিয়েছে, কিন্তু তাদের প্রিন্সিপাল উইথড্রলের যে প্রক্রিয়াটা রয়েছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি তাদের প্রিন্সিপাল উইথড্রলটা। কিন্তু এখানে মেন প্রবলেমটা কি মন দিয়ে শুনবেন। যাদের 3 মাসের বেশি হয়ে গিয়েছে তাদের প্রিন্সিপাল উইথড্রল যদি উইথড্রল করতে চায়, যে প্রফিটটা পেয়েছে সেই প্রফিটের ওপর থেকে তাদের 50% ট্যাক্স কেটে নেওয়া হবে। তারপরে তাদের প্রিন্সিপাল উইথড্রলের জন্য অ্যাপিল করা হবে এবং তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু মাথায় রাখবেন আপনারা যেই দিন প্রিন্সিপাল উইথড্রল করতে দিচ্ছেন সেখান থেকে ম্যাক্সিমাম আপনি 15 দিন ধরে নিতে পারেন, কিন্তু এটা 15 দিন হয় না, 7 দিন কিংবা 6 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায়। মাথায় রাখবেন যদি আপনাদের 7 দিনের মধ্যে আপনাদের প্রিন্সিপাল উইথড্রলের অ্যামাউন্টটা যদি ক্লিয়ার না হয় কিংবা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যদি না আসে, তাহলে আপনারা সাপোর্টে যাবেন। সাপোর্টে গিয়ে ওখানে লিখে দেবেন যে আপনি এত তারিখের মধ্যে একটি প্রিন্সিপাল উইথড্রল করার জন্য অ্যাপিল করেছিলেন,
কিন্তু এখনও পর্যন্ত আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি বলে ওর স্ক্রিনশটটা আপলোড করে দেবেন। কিন্তু মাথায় রাখবেন, যে আইডির মধ্যে প্রিন্সিপাল উইথড্রলটা করছেন সে আইডির সাপোর্টে গিয়েই আপনারা এই জিনিসটা লিখে আপনারা অ্যাপিল করবেন, আদার্স কোনো অন্য আইডির মধ্যে করবেন না। কারণ এই জিনিসটা অনেকে ভুল করেছে, তাই বলে দিলাম এই ভিডিওতে। কারণ প্রিন্সিপাল উইথড্রল নিয়ে অনেক রকমের প্রশ্ন থাকে, এই প্রশ্নের মধ্যে বেশিরভাগই মিস্টেক করে সবাই এখানেই। কারণ অনেকের 10 দিন 15 দিন হয়ে গিয়েছে কিন্তু তারা কোনো সাপোর্ট বক্সে কোনো মেসেজ দেয় না, এর ফলে তাদের প্রিন্সিপাল উইথড্রল কিন্তু হয় না, তাদের পুরো পেন্ডিংয়ে রয়ে যায় দিনের পর দিন। তাই এই জিনিসটা আপনারা একটু মন দিয়ে দেখবেন, যাদের প্রিন্সিপাল উইথড্রলের জন্য দিয়েছেন 7 দিনের বেশি হয়ে গিয়েছে কিংবা 6 থেকে 7 দিন হয়ে গিয়েছে, আপনাদের প্রিন্সিপাল উইথড্রলটা পুরোপুরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি, তাহলে আপনারা সাপোর্টে গিয়ে এইভাবে লিখে দেবেন, তাহলে আপনাদের প্রিন্সিপাল উইথড্রল প্রায় 1 থেকে 8 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। হাই গাইস, এরপরে আপনাদের বলবো এসডি স্টার এফএক্সের মধ্যে কি নতুন আপডেটটা রয়েছে। কারণ আপনারা কি জানেন, বর্তমানে এখন শোনা যাচ্ছে যে এসডিএফএক্সের মধ্যে যে প্রিন্সিপাল উইথড্রলের জন্য যে ট্যাক্সটা নিচ্ছে সেটা এপ্রিল মাসের মধ্যে ওই ট্যাক্সটা নেওয়া হবে না। কিন্তু এটা কতটা সত্যি সেটা সময়ের সাথে সাথে বোঝা যাবে। হাই গাইস, এটাই ছিল এসডি স্টার এফএক্সের নতুন একটা আপডেট যেটা আপনাদের কাছে এক্সপ্লোর করে দিলাম। হাই গাইস, ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে ছোট বড় আপডেট নিয়ে আসবো, এর ফলে আপনাদের যে কোনো জায়গাতে ইনভেস্ট করতে সুবিধা হবে। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।